আপনি যখনই অন্নপূর্ণা ভান্ডারে ফর্মটা ফিল আপ করতে যাবেন, তখনই প্রথম পেজে 5 নম্বর যে অপশনটা, এই যে 5 নম্বর অপশনটা, এখানে আপনি দেখতে পাবেন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এখানে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডিটা চাইছে, এইখানে আমরা সবাই ভুল করে বসবো। এবার এখানে আমরা অনেকে কি করব, যে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিব, কিন্তু রেশন কার্ডের নাম্বার এবং ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এবার মাথায় প্রশ্ন আসবে যে তাহলে আমরা পারিবারিক আইডিটা পাবো কোথা থেকে? তো খুব সহজভাবেই আমরা আমরা মোবাইলের সাহায্যে, কিংবা যদি তোমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে সেখান থেকেই বাড়িতে বসেই তোমরা রেশন কার্ডে পারিবারিক আইডিটা পেয়ে যেতে পারবে। তো সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আর বেশি দেরি করব না, আমি এর জন্য পারিবারিক আইডিটা পাওয়ার জন্য আমি সর্বপ্রথম চলে যাব গুগল ক্রোমে। এখানে এসে লিখবো ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড, দিয়ে সার্চ করব। সার্চ করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। এখানে যে প্রথম যে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এবার আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব। নিচের দিকে এলে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো, স্পেশাল সার্ভিস। স্পেশাল সার্ভিসে অনেক রকমের অপশন তোমরা এখানে দেখতে পাবে, কিন্তু আমরা এখানে যাব ভেরিফাই রেশন কার্ড যে অপশনটা আছে, এই ভেরিফাই রেশন কার্ডের অপশনে আমরা ক্লিক করব। দেখো, ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে সার্চ টাইপ দেওয়া আছে। সার্চ টাইপে কি কি আছে? একটা হচ্ছে রেশন কার্ডের নাম্বার দিয়ে আমরা সার্চ করতে পারবো, ONORC মেম্বার আইডি দিয়ে আমরা সার্চ করতে পারবো, এবং আধার কার্ড নম্বর দিয়ে সার্চ করতে পারবো। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা ONORC মেম্বার আইডি অনেকেই জানি না, সেক্ষেত্রে আমরা রেশন কার্ড নম্বর না হলে আধার কার্ড নম্বর, এই দুটো নাম্বার দিয়ে আমরা চেক করতে পারবো। তো আমাদের খুব সহজ হবে আমরা আধার কার্ড নম্বর দিয়ে যদি আমরা চেক করি। কিন্তু সেক্ষেত্রে কি হবে, আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে, ওই মোবাইল নম্বরটা তোমাকে সাথে নিয়ে বসতে হবে, কারণ ওতে একটা ওটিপি আসবে। না হলে রেশন কার্ড দিয়ে আমরা চেক করতে পারবো। তো আমি এখানে আধার নম্বরটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে এন্টার বা 12 ডিজিট আধার কার্ড নম্বর। তো আমরা এখানে আমি আমার আধার কার্ড নম্বরটা এখানে এন্টার করে দিব। এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এখানে এন্টার করব। এবার সেন্ড ওটিপি অপশনে গিয়ে ক্লিক করব। তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটার লিঙ্ক আছে, সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা এখানে আমরা এন্টার করব। ওটিপি দেওয়ার পরে এখানে সাবমিট ওটিপি যে অপশনটা আছে, এই সাবমিট ওটিপিতে গিয়ে আমরা ক্লিক করব। দেখো, ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা অপশন তোমাদের সামনে চলে আসবে। এখানে নেম, ফাদার নেম, এজ, জেন্ডার, অ্যাড্রেস সবকিছু তোমরা দেখতে পেয়ে যাবে, পুরো ডিটেলসে দেওয়া আছে। এইখানে তোমরা দেখো দুটো অপশন দেখতে পাবে, ONORC ফ্যামিলি আইডি এবং ONORC মেম্বার আইডি। যেহেতু আমার অন্নপূর্ণা যোজনার ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি চেয়েছে, তো আমরা এখানে ফ্যামিলি আইডি যে নাম্বারটা আছে ওই নম্বরটা এখানে দিয়ে দিব। ভুল করেও কেউ এখানে তোমাদের রেশন কার্ডের নাম্বারটা দিতে যাবে না, সেক্ষেত্রে তোমার ফর্মটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে।